আছো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি পুতুল পিঞ্জুর কিশোরয় চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আবার চলে এসেছি কয়েকটা গল্প বলবো বলে। ছোট ছোট গল্প হিতোপদেশ থেকে তোমাদের যে গল্পগুলো শোনাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। লাইক দেবে, সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। প্রথম গল্প এক বৃদ্ধ চাষি এবং তার 4 ছেলের গল্প। তো বৃদ্ধ চাষি চাষবাস করে, তো তাতে তাদের সংসার চলে। তো তার 4 ছেলে কেউ কোনো কাজকর্ম করে না, নিজেদের মধ্যে সারাক্ষণ মারপিট করে, ঝগড়া করে, আর আশেপাশের লোকজন সেগুলো দেখে হাসতে থাকে। তা চাষি দেখলো যে ব্যাপারটা তো ঠিক নয়, এটা তার ছেলেদের সাথে তাকে কথা বলতে হবে। তখন সে কী করলো, সে ওই কতগুলো লাঠি নিয়ে জোগাড় করলো এবং তার ছেলেদের বলল যে তোমরা এসে বসো। তখন বসলো ছেলেরা বসতে তখন 4 জনকে 4টে লাঠি হাতে দিয়ে বলল, তোমরা এটা ভাঙো দেখি। তা তারা বললো, এটা কি এমন ব্যাপার? দিয়ে মট করে 4 জনেই 4টে লাঠি ভেঙে ফেলল। বললো, খুব সহজ তাই না? বলছে কি, হ্যাঁ, এটা কি এমন ব্যাপার। এবার তখন ওই বৃদ্ধ চাষি কী করলো, বেশ এতটা মতো এক গোছা লাঠি নিয়ে তাদেরকে দিল, এবার ভাঙো দেখি। বলছে, যা বাবা, এটা আবার ভাঙা যায় নাকি? বলছে, চেষ্টা তো করো। তো 4 জনে মিলে প্রচণ্ড চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই একটাও লাঠি তারা ভাঙতে পারলো না। তখন বলল, তাহলে এখান থেকে কি শিখলে বলো তো? না, একটা লাঠি সহজে ভেঙে যাওয়া যায়, কিন্তু এক গোছা লাঠিকে ভাঙা খুব কঠিন। বলল, হ্যাঁ, এটাই হলো কথা, এক গোছা লাঠিকে ভাঙা কিন্তু খুব কঠিন। এই যে তোমরা সারাক্ষণ ধরে মারপিট করো, ঝগড়া করো, তাহলে আমার অবর্তমানে তোমাদেরকে যে কেউ ঠকিয়ে তোমাদের কাছ থেকে সব কিছু নিয়ে চলে যাবে। কিন্তু তোমরা যদি একজোট হয়ে থাকো, একসঙ্গে থাকো, তাহলে কি কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে? বলল, না, তা তো নয়, সে একা একা থাকলে ক্ষতি করতে পারবে। বলল, একদমই তাই। তোমাদেরকে এই শিক্ষাটা দেব বলেই আজকে এই জন্য তোমাদেরকে ডেকেছি, যে তোমরা দেখো, তোমরা যখন একজোট হয়ে থাকবে তাহলে কিন্তু তোমাদের কেউ ঠকাতে পারবে না। তো শুনে তখন বলল, ঠিক আছে বাবা, আমরা আর কোনো দিন ঝগড়া করবো না, আমরা 4 জন একসঙ্গে হয়ে থাকবো। এই হলো কৃষক আর তার 4 ছেলের গল্প। দ্বিতীয় গল্প এক দুষ্টু রাখালের গল্প। এক গ্রামে এক রাখাল বাস করত। সে তার গরু ছাগল নিয়ে প্রতিদিন জঙ্গলের ধারে চড়াতে যেত। সেখানে গেলে ঘাস পাতা এগুলো সমস্ত কিছু পাবে, তা প্রতিদিনই যেত। আর গিয়ে মাঝে মাঝে সে কী করতো, প্রায় দিনই সে চিৎকার করতো, বাঁচাও বাঁচাও বাঁচাও, পালে বাঘ পড়েছে, পালে বাঘ পড়েছে। তখন আশেপাশে যত গ্রামের লোকজন তারা লাঠি সোটা নিয়ে বেরিয়ে পড়তো এবং রাখালকে বাঁচানোর উদ্দেশ্যে তারা সেখানে পৌঁছে গিয়ে দেখতো রাখাল দূরে কোথাও দাঁড়িয়ে মিচকি মিচকি হাসছে। তো তারা খুব রেগে যেত। তো এরকম প্রায় দিনই হয়। হতে হতে গ্রামবাসীরা খুব বিরক্ত হয়ে গেছে। এরপর হলো একদিনের ঘটনা। সেদিন রাখাল যথারীতি প্রতিদিনের মতো রাখাল তার গরু ছাগল নিয়ে চড়াতে গেছে, আর সেই সময় পালে সত্যি বাঘ পড়েছে। রাখাল তো তার স্বরে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, সত্যি বলছি, বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু কেউ সেদিন আর এলো না রাখালকে বাঁচাতে। বেশ কিছুক্ষণ পর গ্রামবাসীরা দেখতে পেল যে গ্রামের পথ দিয়ে বাঘ একটা রাখালের বডিটাকে টানতে টানতে রাখালকে মেরে তার গলার কাছে কামড়ে ধরে টানতে টানতে নিয়ে চলেছে। তা এটা দেখে গ্রামবাসীদের সত্যিই খুব খারাপ লাগলো, যে তারা যদি যেত তাহলে হয়তো রাখালকে বাঁচাতে পারত। তখন কিছু গ্রামবাসী আবার বলল যে, দেখো, প্রতিদিন আমরা তো ভেবেছি
যে ও প্রতিদিনের মতো মজা করছে, প্রতিদিনের মতো ও মজা করছে, এটাই ভেবে আমরা কিন্তু যাইনি। ও যদি প্রতিদিন এরকম না করতো তাহলে কি আজকে আমরা যেতাম না ওকে বাঁচাতে? আমরা তো ভেবেছি ও মজা করছে, সত্যি সত্যি যে বাঘ এসছে সেটা তো আমাদের জানা নেই। তো এরকমই ঘটনা, আমরা প্রতিদিন একটা কথা হয়তো প্রতিদিন বলছি 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 বলছি, একটা সময় গিয়ে মানুষ বিরক্ত হয়ে যাবে, তারা বলবে যে না এটা হয়নি, ও কি আর কি করছে না ওরকম। তো এই হলো দুষ্টু রাখালের গল্প। 3 নম্বর গল্প। 3 নম্বর গল্প এক তৃষ্ণার্ত কাকের গল্প। একটি কাক, প্রচণ্ড গরম খরার সময়, তখন চারিদিক উড়ে 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 দেখলো কোথাও একটা বিন্দু জল নেই। নদী না, মানে যত নদী নালা যা কিছু আছে সমস্ত কিছু শুকিয়ে গেছে। তা সেখানে কি করবে? এইবার কাকটা উঠতে 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 একটা কলসির মধ্যে গিয়ে দেখলো যে সেখানে খুব তলায় খানিকটা জল পড়ে আছে। তা কাক বলল, কাকের তো মুখ যাবে না, এটা যদি বক হতো সে বড় ঠোঁট বাড়িয়ে দিয়ে জল খেয়ে নিতে পারতো, কিন্তু কাক কী করে খাবে? ওই পর্যন্ত তার মুখ যাচ্ছে না। তখন সে কী করবে? আশেপাশে যত নুড়ি পড়েছিল সে একটি 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 করে নুড়ি কলসির মধ্যে ফেলতে লাগলো। ফেলতে 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 একটা সময় গিয়ে কলসিটা ভরাট হয়ে এলো, এবং তারপর যেটা হলো যে সেখান থেকে কাক তার তৃষ্ণা মেটালো। অনেকে অনেক কথা বলল যে এই এত পরিশ্রম করার থেকে উড়ে চলে যাওয়া ভালো, এই সেই অনেক কিছু বলল, কিন্তু কাক কিন্তু ওই জলটা খাবে বলে প্রচণ্ড ধৈর্য ধরে বসেছিল, এবং আস্তে 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 সে তার কাজ করছিল, এবং সে একটা সময় গিয়ে কিন্তু সফল হলো, সে জলটা পেল। তাই সফল হতে গেলে ধৈর্য ধরাটা কিন্তু খুব জরুরি। আর 4 নম্বর গল্প। 4 নম্বর গল্প আবার এক বৃদ্ধ চাষি আর তার 2 ছেলের গল্প। 2 ছেলে সারাক্ষণ মারপিট করে, কোনো কথা শোনে না, কোনো কাজকর্ম করে না, কোনো কিছু না। তো চাষি খুব চিন্তায় আছে যে এদের কি হবে আমার অবর্তমানে, এর তো কোনো কাজকর্ম করে না, সংসার চলবে কী করে, এরা খাওয়া দাওয়া করবে। এই ভাবতে ভাবতে তা চাষি একদিন একটা বুদ্ধি আঁটলো। তখন চাষির অবস্থা খুবই খারাপ, চাষি তখন মৃত্যুশয্যায়। তো সে তার 2 ছেলেকে ডেকে বলল, দেখো বাবা, তোমরা তো জানো যে আমার এই জমি আছে, এই জমির নিচে কিন্তু গুপ্তধন রাখা আছে। কোথায় রাখা আছে সেটা কিন্তু আমি বলতে পারবো না, কারণ আমার মনে নেই, কিন্তু জমির নিচে রাখা আছে। এবার সেটার জন্য তোমাদের কি করতে হবে? পুরোটাই খুঁড়ে দেখতে হবে, আর যদি খুঁড়ে দেখতে পাও তাহলে কিন্তু এখান থেকে প্রচুর সোনা পাবে তোমরা। তা এই কথা বলাতে তখন চাষির 2 ছেলে বলল যে হ্যাঁ, আমরা তাহলে সোনা খুঁজতে যাব, তাহলে খুঁড়ে ফেলব। তারা তখন ট্রাক্টর নিয়ে ভালো করে পুরো চষে ফেলল, কুপিয়ে কুপিয়ে খুঁড়ে চষে ফেলল, কিন্তু কোথাও কোনো পেল না, কোনো গুপ্তধনের তো দেখতেই পেল না, কোনো সোনা দানা কিছু নেই। তখন ছেলেরা খুব বিরক্ত হলো যে বাবা তাহলে মিথ্যে কথা, ততদিনে চাষি মারা গেছে। বলল, বাবা তাহলে আমাদেরকে মিথ্যে কথা বলেছেন যে এখানে গুপ্তধন আছে? তখন বলল, তাহলে তাই হবে, হয়তো আমরা এত কাজকর্ম করি না, তা আমাদের কাজকর্ম করানোর জন্য বোধহয় বাবা এই ধরনের একটা ফোন দিয়ে এঁটেছেন, আমাদের মিথ্যে কথা বলেছেন। যাই হোক, যখন এই চাষ করা হয়েই গেছে, মাটি যখন কোপানো হয়ে গেছে, তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমরা ধানের বীজ ছড়িয়ে দিই, তাহলে তো ধান হয়ে যাবে, ধান উঠে যাবে। তখন বললো তাহলে তাই করি। তা 2 ভাই মিলে তখন কী করলো, পুরো জমির মধ্যে
ধানের বীজ ছড়িয়ে দিল। যথারীতি যা যা করার সেগুলো করলো, মাঝে মধ্যে ওষুধ দিল, যা করার সেগুলো করলো। করার পর বেশ কিছুদিন পর, আমরা জানি যে 4 মাস মতো লাগে ধান চাষ হতে, তা বেশ কিছুদিন পর সুন্দর সোনালি ধানে পুরো জমিটা ভরে গেল। তখন 2 ছেলে এসে একদিন দেখছে যে পুরো মাঠ একেবারে সোনালি ধানে ভরে আছে, যেন মনে হচ্ছে সোনা ফলে আছে। তখন তারা বলল, বাবা আমাদের ঠকায়নি, বাবা আমাদের এই গুপ্তধনের কথা বলেছে, যে সত্যিই আমাদের মাটিতে গুপ্তধন আছে। ভালো থাকবেন সবাই, আশা করি গল্পগুলো ভালো লাগলো। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আবার নিয়ে আসবো নতুন কোনো গল্পে।